এই লাও এদিকে কি আছে রে তোর কাছে কি আনছস কই বহুদিন ধরে তো এলাকা দেখি না কি আনছস লাউ আছে করলা আছে পরলা আছে পেঁপে আছে রে ভালো ভালো আছে লাউ কি ভালো রে হ্যাঁ ভালো স্যার এটা স্বাস্থ্য মাছ তো খারাপ কার লিগে রে এ দাম কত এটা লাউ 30 টাকা আরে স্বাস্থ্য মাছ তো খারাপ কার ভাই ভালো আছেন নি কি খবর রে তোর ভালো তোর এদিকে আয় কই যাস সামনে কামাচ্ছে যাইতেছি পিচাসটার খবর কি রে কোন পিচাস আরে ওই বোটকা পিচাসটা কই দেরি না আসস কি লাগে বেটা হেই না হের খবর কই দেরি না আমি ভাই এই হ্যাঁ সামনের খবর কি রে আরে হের মতো খারাপ লোক আছে এলাকায় হে দিন ব্যবসা শুরু করছে ওই যে ঘুমের মধ্যে আটে আপনার বাড়ি চিপায় ঘুমায় ইমন হেরে দিয়ে এখন ব্যবসা শুরু করছে 10 টাকা করে টিকিট কাটায় মানুষে দেখাইবো তুমি তো হেল লগেই থাকো পণ্ডিত তুমি তো হেল লগেই থাকো পণ্ডিত হে একটা ছেঁচড়া ভাই আমি হের লগে নাই তুই এখন তো আমার লাগে থাকবে বুঝছস ওই হালা একটা ছেঁচড়া বুঝছস হ্যাঁ বুঝছি ভাই না বুঝলে আবার কিন্তু কাহিনী করে দেবো যাও আচ্ছা ভাই ভাগো হেই আচ্ছা ভাই ঠিক আছে পণ্ডিত হ্যাঁ মহা পণ্ডিত এই দিবি লাউ দিবি ক না না ভাই দেব আরে দে 5 টাকা না 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 আরে 60 টাকা নি যা না 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 60 টাকা এলে দিবি যা 30 টাকা দিবি না না স্যার যা তুই লাউ দে দাঁড় ধর এই এলাকায় তুই আটবি না বুঝছস তুই আর এলাকায় আবি না যা আচ্ছা যা ফাউল কোন না হেই হেই হাটে সেদিন হাঁটতে হাঁটতে কুমিল্লা চলে গেছে আবার পরের দিন পাশের বাড়ির 3 তলার ভাবির থেকে ফ্রিজ লয়েছে একলা মাথায় করে কি কষ্ট করে তার বাসায় দিয়ে দিয়েছে কোন দেখছিস ফ্রিজও নিয়ে আসে আরো যে কত কিছু করে ঘুমের তালে বুঝছেন না দেখলে আপনি বুঝবেন না সে খুবই অসাধারণ হয়ে গেছে আপনারা আসেন তারা দেখেন তাহলে বুঝতে পারবেন সে কি ঠিক আছে তোর লেকচার দেওয়া লাগবো না আমি এনে সামাল দিব তুই ভিতরে যা না ভাই দিকে আমি এদিক সামাল দিব তুই ঘরের ভিতরে যা দেখেন ভাই টাকা বসে তোর চিন্তা করা লাগবো না ভাই ছেলে মানুষ একজন যাবেন মাথা পিছু 10 টাকা মহিলা মানুষ একসাথে 2 জন মাথা পিছু 10 টাকা টাকা নাই আসসালামু আলাইকুম আপা আসেন আরে আসেন দেখছিস তোকে বলছিলাম না আমাদের এলাকার ঘুমরাজ ইমন ভাই একটু তাকান না ইমন ভাই তাকান আমার দিকে আমি ইমন ভাইয়ের সাথে একটা ছবি তুলি হ্যাঁ না না ছবি তোলা যাবে না দেখছেন কি লেখা আছে ইমন ভাই আপনি একটু বলেন আমার বান্ধবী একটা ছবি ভাই তুলবে ঝামেলা আছে এই বাবুল তারা আমরা নিজের মানুষ ছবি তুলতে দেয় খালি চিল্লায় আচ্ছা ঠিক আছে 50 টাকা দিয়েন ছবি তুললে ঠিক আছে দেখ আপু আমার সাথে একটা ছবি দিলেন হ্যাঁ এই তো আচ্ছা পাচ্ছা ইমন ভাই তাকান ইমন ভাই রেডি হাসি আপু আমার ছবিটা তুললেন না চুপ টাকাটা চুপ থ্যাংক ইউ ইমন ভাই থ্যাংক ইউ আসি থ্যাংক ইউ ভাই নীলা আসছে তো নীলা আসছে তুই কিট করস কেন খুশির খবর ভাই আপনি আমার দিকে তাকাইছিলেন এরপর তো একটু ঘুমায় আপনার একটা ফুদা দেন তাহলে আমি আর সারাদিন আজকে ঘুমাবো একটা খালি ফুদা দেন আরে গা গেছিয়া বইছো কেন হরিয়াবো দেন ভাই দে দে আল্লাহ ভরসা আপনি না আপনার একটা ফুদা দেন হরে ভাই এনে আমার ঘুম আসতেছে ঠিক আছে যাও বাড়িতে গিয়ে রাত দিন ঘুমাও ওই এনে কি করে কি রাউন্ড করতেছ রে বল মানুষটা করে কে কাউন্টারে দেখেন নাই কাউন্টারে তো টাকা উঠাই দিয়েছে ওরে এখানে নেবো আমি বেটা তুই এখানে বইলে ওরে আমি টাকা দিয়ে দেখুম বেটা বুঝছো ওরে আমি 100 টাকা দেবো আচ্ছা আমি খুঁজে লই ভাই তুই বেটা দুনিয়া খারাপ বেটা খুঁজে লই আমি আছে তো কাউন্টারে তার কাছে টাকা দিই আমি তুই ও আমার ভয়তে পলাইছে বুঝছস আমার লাগেও পলাইছে তোর খুঁজে লই ওর পুরো শুন আমি দেখতেছি হেট কি ফাও বেটা হেট যা আরে মিয়া আপনি কি কিছু বুঝেন তুমি কি বোকা নাকি মিয়া তুমি কি বুঝো না মিয়া কই লয়ার বইয়া বললাম মিয়া বুঝাই আর আপনি মিয়া কিছু বুঝেন না আপনি জ্ঞান বুদ্ধি নাই আসসালামু আলাইকুম দেখ বন্ধ করে বলে ফাউল কথা হেট আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া কেমন আছো তুমি ভাই এই তো ভাইয়া আপনাকে ভাইয়া ডাকে কে ভাইয়া আছে ভাইয়া একজন ডাকে আপনি আসলে বুঝতে পারবেন কেন
আছে আপনার আছে একটু ডাকে আসেন। না কে ডাকতেছে মানে? আসেন গেলেই দেখতে পারবেন ভাইয়া, প্লিজ ভাইয়া। কিন্তু ভাই আমার তো তোমার ওই যে একটু জরুরি কাজ পড়ে গেছে, তো কাজগুলো শেষ করতে হবে। আসেন না ভাইয়া, প্লিজ ভাই আসেন না। আচ্ছা কারণটা বলো তো তুমি। এলাকার সবাই আয়োজন করে আপনাকে দেখছিল না, তো ভাইয়া ঢাকার বাইরে ছিল, তো এখন উনি আয়োজন করছে আপনাকে দেখবে। চলেন। আমার দেখার কি আছে? আছে ভাই, আপনার মধ্যে অনেক কিছু আছে, চলেন। তারপর কে ভাই? রুমেল ভাইয়া। রুমেল ভাই? হ্যাঁ, এবার বুঝতে পারছেন? চলেন। ঘুমরাজ নাকি আপনার নাম? এবার কথা কও। হ্যাঁ, ওই ইমন। আপনি নাকি আমার গার্লফ্রেন্ডে অফার করছেন? আপনি আমার চিনেন না? ভাই আমি তো কিছু কিছু কই নেই। তো চিনেন না আমারে? আমি কে? এলাকায় কদিন নাই দেখে একদম পাওয়া পাই গেছেন না? হ্যাঁ, আপনি প্রেম করেন এর লগে? প্রেম করতে চান? ভাই আমি তো কিছু কই নেই। আপনি কি চান? প্রেম করতে চান এর লগে? কিছু কই নেই রুমেল ভাই। কস নাই? সত্যি কথা কস নাই? ওকে আমার আমি বানাই কয়? ভাই কস নাই? ভাই আমার একটা সমস্যা হচ্ছে তো ভাই, আমি ঘুমের তালে আর মানে ঠিক মতো কও। ওই ভাই ঘুমের তালে কখন কই যাই সমস্যা হইতেছে ভাই। ঘুমের তালে তোর আমি মারলাম মনে কর। তুই ঘুমের তালে করছিস না? ঘুমের তালে মারলাম। ঘুমের তালে তো বহুত কিছু করে লাইছিস তাকে আগে, তাই না? মনে কর ঘুমের তালে আমি তোরা মারলাম। ফিরি জানো বুঝছ নাই? কুমিল্লা যাওগা এখন তুই ভাবি দাঁড়া, ওই তুই দিকে তুই দাঁড়ায় দাঁড়ায় কবি। এখন থেকে দাঁড়ায় কবি যতক্ষণ আমি যতক্ষণ পর্যন্ত কমন আছে জায়গা, ততক্ষণ কবি এনে খাড়া খাড়া যে নীলা আমার তুই ওরে ক নীলা আমার মা লাগে। আমি তো কইতে পারলাম না, আমার বউ লাগে। ক কই তো ক। ক জোরে জোরে ক, নীলা আমার মা লাগে। বল, হেনে দাঁড়া দাঁড়া বল, নীলা আমার আম্মা লাগে। রুমেল ভাই ক বেটা ক ক বল। নীলা আমার আম্মা লাগে। শুনি নাই। নীলা আমার মা। জোরে। নীলা আমার মা। নীলা আমার আম্মা লাগে। নীলা আমার আম্মা লাগে। ঠিক আছে। কইতে থাক, নীলা আমার মা। সারাদিন কবি। নীলা আমার মা। নীলা আমার আম্মা লাগে। নীলা আমার আম্মা লাগে। মাথা নিচু করে ক। মাথা উঁচা উঁচা করলেই চড়াই দিমু। নীলা আমার মা। মাকে থেকে লজ্জা লাগে? আম্মা। নীলা আমার আম্মা। এবার ক আম্মা জান লাগে। আম্মা জান লাগে। নীলা আমার, নীলা আমার আম্মা জান। হ্যাঁ আমি তো বাবু বলে কইলিস। ক কইতে থাক। নীলা আমার আম্মা জান লাগে। নীলা আমার মা। নীলা আমার আম্মা জান লাগে।